আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি জাপান টোকিও থেকে ফয়সাল বলছি। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যারা আসলে আপনারা অ্যাব্রোডে যেতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসলে অ্যাব্রোডে যাওয়ার ডিসিশনটা কিন্তু একটা আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশনগুলোর মধ্যে একটি। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আমি টোটাল আসলে কিভাবে প্রসেসিং করবেন এই চিন্তার আগেও যে প্রিপারেশনটা আছে আপনার মেন্টালি যে প্রিপারেশন, সেই ব্যাপারে নিয়ে কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাব্রোডে যাওয়ার যে ডিসিশনটা সেটা এটা আপনার লাইফের যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা রোল, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ডিসিশনটা খুব সতর্কতার সাথে নিতে হবে এবং আপনাকে পছন্দ করতে হবে এমন একটি দেশ যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড। যেটা অনেকে আছে যে যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, আপনার দেখতে হবে যে কোন দেশে সেই অপরচুনিটিটা আপনার জন্য বেস্ট আছে। হ্যাঁ, আপনি আপনার হাইস্ট এফোর্টটা দিতে পারবেন। অনেকে আছে যে খুব ভালো পড়াশোনা করেছেন, ভালো কোনো প্রতিষ্ঠান থেকে পড়েছেন এবং ভালো একটা রেজাল্ট করেছেন, বাট আপনি পছন্দ করছেন আমি আসলে কোনো দেশকেই ছোট করছি না, যে কোনো দেশে পরিশ্রম করলে আপনার ভালো একটা আউটকাম আসবে, এটা ডেফিনেটলি দে হ্যাভ নো এনি ডাউট। আপনি ইন্ডাস্ট্রিয়াস হলে আপনি যে কোনো জায়গায় আপনি ভালো করতে পারবেন, বাট আপনার লাইফটাকে ইজি করার জন্য বেসিক্যালি আপনার যে জিনিসটাকে ফোকাস করতে হবে যেটা হচ্ছে, সাপোজ আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়েছেন, আপনাকে অবশ্যই যেহেতু এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ঘেটে দেখতে হবে যে আসলে আপনার এই সাবজেক্টের সাথে কোন দেশটার সাথে রিলেট করলে আপনার লাইফটা ইজি হয়। সাপোজ আপনি খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আমি ধরে নেই যে আপনি পড়াশোনা করেছেন ইংরেজির উপরে, আপনার ইংরেজিতে ভালো দক্ষতা আছে, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে। সো সেক্ষেত্রে আপনি চাইলে সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু ব্যবহার করার জন্য ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন যেখানে ইংরেজির ব্যবহারগুলো ভালো আছে। যেমন কিছু দেশ আছে যেখানে তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রেফার করে আপনি যতই ভালো ইংরেজি জানেন, বাট আপনাকে অবশ্যই আপনার ওই দেশের ল্যাঙ্গুয়েজটাতে আপনাকে পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ধরেন জার্মানি কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রায়োরিটি দেয়। কোরিয়াও কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো আপনাকে যে পরিমাণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং যে পরিমাণ আপনাকে জার্মানের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেই পরিমাণ কিন্তু সেম লেভেলের ইংরেজিটাও আপনাকে জানতে হবে এসব দেশগুলোতে। শুধু জার্মানি এবং কোরিয়া নয়, এরকম পৃথিবীর অনেকগুলো দেশ আছে যেখানে আপনাকে অবশ্যই যদি আপনি ইংরেজি ভাষাভাষীর হন, ইংরেজিটাকে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারেন এবং ইংরেজিতে আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনার ইংরেজির পাশাপাশি ওই দেশের ভাষাটাও প্রয়োজন হবে। বাট এমন কিছু দেশ আছে যেখানে আপনি চাইলে শুধুমাত্র আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজটা দিয়েও কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট কিন্তু আনতে পারেন। তো বেসিক্যালি আজকের এই ছোট ভিডিওতে আমি এই একটা পয়েন্টই আপনাদেরকে বলবো যে আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়টি আপনি কোন দেশে আপনি প্রপার ইউটিলাইজ করতে পারবেন এমন একটি দেশ প্রথমে আপনি পছন্দ করবেন। ধারাবাহিকভাবে আরও বিভিন্ন পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ।